তোমার দিবে, আল্লাহর কাছে একটু শুনে আসে। কিছু ঠেডা মার্কা লোক এরকম থাকে না, তার কথার ধরনই আলাদা, এমন ভাবে ঠেলা দিয়ে কথা কয়, গুতা দিয়ে কথা কয়, ভালো কথা বললেও মনে হচ্ছে ঘন্টা দিয়ে কমতেছে, এরকম মনে হয় না? এই রকমের ওই মহিলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলার সময় এরকমের মানে মানে গুতা দিয়ে দিয়ে কথা বলতেছে। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, তুমি একটু ভালো করে কথা বলতে পারো না? ভালো করে কথা বলবো কি, আল্লাহ আমারে দিছি, আল্লাহ আমারে দিছিটা কি যে আমি ভালো করে কথা বলবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার কথা বলার দরকার নেই। পরে তিনি একটু সামনে যখন গেছেন, আর একটা মহিলার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। এই মহিলা সে বহু সম্পদের মালিক। এই মহিলা মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা তুমি যাচ্ছ কোথায়? বলতেছে, তো আমি যাচ্ছি আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য। তাহলে তো আল্লাহর কাছে একটা কথা একটু জিজ্ঞেস করো। সেই বিষয়টা হলো যে আল্লাহ যে আমার এত সম্পদের মালিক বানাইছে, এই সম্পদের হেফাজত করতে গিয়ে তো আমি ঠিকমতো আল্লাহর গোলামি করতে পারি না, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি না। তাহলে কি কাজ করলে আল্লাহ পাক আমার সম্পদটা একটু কমায় দিবে? এই কথাটা আল্লাহ পাকের কাছে একটু জিজ্ঞেস করো। সুন্দর করে জিজ্ঞেস করছে। আচ্ছা ঠিক আছে। আরেকটু সামনে যখন গেছে, দেখতেছে রাস্তার পাশে একটা লোক, তার হাত দুই হাত নাই, দুই পা নাই, শুধুমাত্র মাথা আর বডিটা এরকমের গড়াগড়ি খাইতেছে। তখন তিনি মুসা আলাইহিস সালামকে দেখে বলতেছেন, মুসা যাচ্ছ কোথায়? বলতেছে, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য যাচ্ছি। তখন এই লোকটা বলতেছে, দেখো মুসা, আল্লাহর কাছে যখন যাচ্ছ তুমি আল্লাহ পাকের কাছে একটা কথা জিজ্ঞেস করো। কি কথা? যে আল্লাহ পাক আসলে আমাকে কি জন্য বানিয়েছেন? আমার হাত নাই, আমার পা নাই, আমি কোনো কাজ করতে পারি না, দুনিয়ার কোনো কাজ আমার দ্বারা হয় না। তা আল্লাহ পাক আসলে আমাকে কি জন্য বানিয়েছেন? আল্লাহ পাকের কাছে তুমি এই কথাটা একটু জিজ্ঞেস করো। মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে। মুসা আলাইহিস সালাম যখন চলে গেছেন, কথোপকথন শেষে এই তিনজন ব্যক্তির বস্তুগুলি মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে উপস্থাপন করেছেন। প্রথমে যেই ব্যক্তি সর্বশেষ হাত পা কাটা যেই ব্যক্তি, তার কথা যখন বলা হলো যে আল্লাহ, সে জিজ্ঞেস করেছে তুমি তাকে কি জন্য বানিয়েছো? তার হাত নাই, তার পা নাই, সে দুনিয়ার কোনো কাজ করতে পারে না, তাকে কি দুনিয়ার কোনো কাজ হয় না, তা তুমি তাকে কোনো কি উদ্দেশ্যে তুমি বানিয়েছো, এটা সে জানতে চেয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসা আলাইহিস সালাম বললেন, তুমি যে বলে দিবা যে তাকে আমি বানিয়েছি জাহান্নাম, যে জাহান্নাম আমি তৈরি করেছি, ওই জাহান্নামের একটা ছিদ্র আমি রেখে দিয়েছি, ওই ছিদ্রটা তার এই বডি দিয়ে আমি এটাকে ঢেকে দিব, এই ছিদ্রটা তার বডি দিয়ে আমি ঢেকে দিব, ছিদ্রটা বন্ধ করে দিব, এই জন্য তাকে বানিয়েছি। আচ্ছা ঠিক আছে। এরপরে যেই মহিলার অনেক সম্পদ, তার কথা জিজ্ঞেস করা হলো যে এর সম্পদটা কিভাবে কমে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাকে বলবা সে যেন এই নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করে, এই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় না করে। সে তো শুধু আমার শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করলে তো আমি নিয়ামত বাড়াই দিব, সে অকৃতজ্ঞতা যেন প্রকাশ করে, আমার নিয়ামতের জন্য শুকরিয়া আদায় না করে, তাহলে আমি কমাই দিব। তাহলে ওই মহিলা, যেই মহিলা তার কোনো সম্পদ নাই, সে চাচ্ছে অনেক সম্পদের মালিক হতে, তাহলে কি কাজ করলে পরে সে অনেক সম্পদের মালিক হতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, তুমি তাকে বলবা সে যাই পাইছে, সে যতটুকুই পাইছে, সেজন্য শুধু আমার শুকরিয়া আদায় করে, আমার কৃতজ্ঞতা প্রকাশ করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, সে যদি আমার শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামতকে বাড়ায় দিব। আমার মুসলমান ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এই কথাগুলি শুনে আবার প্রত্যাবর্তন করছেন, ওই রাস্তা দিয়ে যখন আসতেছেন, সর্বপ্রথম ওই লোকটার সাথে সাক্ষাৎ হয়ে গেল, যার হাত নাই, যার পা নাই, শুধুমাত্র একটা বডি, মাথা নিয়ে শুধুমাত্র গড়াগড়ি খাইতেছে, ওই লোকটার সাথে সর্বপ্রথম যখন সাক্ষাৎ হয়ে গেল, তখন এই লোকটা বলল, ও মুসা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি আমার প্রশ্নটা করেছিলে, আমার কথা তুমি জিজ্ঞেস করেছিলে। বন্ধুরে আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতে চাচ্ছেন না, তিনি একটু গড়িবসি করতেছেন, তিনি বলতে চাচ্ছেন না, কারণ তিনি মনে করতেছেন এই কথা যদি বলা হয়, তোমাকে জাহান্নামের ছিদ্র তোমাকে দিয়ে বন্ধ করা হবে, জাহান্নামের গর্ত তোমাকে দিয়ে বন্ধ করা হবে, ওই লোকটা কষ্ট পেতে পারে, ওই লোকটা হয়তো কান্নাকাটি করবে, ওই লোকটা চিন্তায় পড়ে যাবে, তিনি বলতে চাচ্ছেন না। কিন্তু এই লোকটা নাসর বান্দা, সে কোনোভাবেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছাড়তে চাচ্ছেন না। তোমার বলতেই হবে তুমি আল্লাহর কাছ থেকে কি শুনিয়ে এসেছো, আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্যে আমাকে বানিয়েছেন। আমার বন্ধুগণ, এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাধ্য হয়ে তিনি বলতেছেন, ও ভাই তুমি কষ্ট নিও না, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন আমি পরিবর্তন করে বলতে পারবো না। শোনো শোনো শোনো, আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আল্লাহ পাক তোমাকে বানিয়েছেন জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য তোমার যতটুকু বডি, ওই বডি পরিমাণ একটা ছিদ্র আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে রেখে দিয়েছেন। ওই ছিদ্রটা তোমার এই বডি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন। বন্ধুগণ আমার, এই কথাটা বলার সাথে সাথে ওই লোকটা বলতেছে, ও মুসা, তাহলে এই কথাটা কেন বলতে চাও না, কেন বলতে চাও না? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আমি আদায় করছি, আল্লাহর শুকরিয়া আমি আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনার্থক বানান নাই, একটা কাজের জন্য আল্লাহ আমারে বানাইছে। বন্ধুগণ আমার, এই লোকটা যখন শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ করেছে, আল্লাহ আমাকে অনার্থক বানান নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা কাজের জন্য বানিয়েছেন, সে জাহান্নামের গর্ত বন্ধ হোক, কিন্তু আল্লাহ তো একটা কাজে আমাদের লাগাইছে। এই কথা যখন শুকরিয়া আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এক মুহূর্ত দেরি না করে আল্লাহ পাক সাথে সাথে তার হাত আর পা সহ তার পুরো বডিটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিয়েছে। শুকরিয়া আদায় করার কারণে এই সময়, এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাক এক মুহূর্ত দেরি না করে তার হাত আর পা এত সুন্দর করে দিয়েছেন, সুশ্রী একটা বালক, একটা যুবকে আল্লাহ পাক পরিণত করে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, একটু সামনের দিকে যখন গিয়েছে, ওই দ্বিতীয় যে মহিলা অনেক সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানিয়েছিলেন, এই মহিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ও মুসা, আমার কথা কি তুমি ভুলে গেছো নাকি? আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করেছো? না, আমি জিজ্ঞেস করেছি, তোমার কথা আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করেছি। তাহলে বলো, কি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদগুলো কি কমায়া দিবেন? বলো বলো বলো। বন্ধুগণ আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আল্লাহ পাক আমাকে বলতে বলেছেন, তুমি আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করো। যখন তুমি খানা খাইবা, খানা খাওয়ার পরে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবা না, তুমি দোয়া পড়বা না। তুমি যখন কোনো নিয়ামত পাইবা, আল্লাহর শুকরিয়া আদায় করবা না। যখন শুকরিয়া আদায় না করবা, তখন আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে তোমার সম্পদগুলিকে কমায় দিবেন। বন্ধুরে আমার, এই মহিলার সাথে সাথেই বলল, ও মুসা, তুমি কেমন কথা বলো, তুমি কেমন কথা বলো? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ামত দিবেন, ওই নিয়ামত ভোগ করে আমি কি করে আল্লাহর শুকরিয়া আদায় না করে আমি বসে থাকবো? মুসা, তুমি কেমন কথা বলো? আল্লাহ আমারে নিয়ামত দিবেন, আল্লাহ আমারে খাওয়াবেন, নিয়ামত দিবেন, আর ওই আল্লাহর শুকরিয়া আদায় না করে আমি কি করে বসে থাকতে পারি? তখন মুসা আলাইহিস সালাম বললেন, তুমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, তাহলে নিয়ামত জীবনেও কমবে না, আল্লাহর বাড়াইতেই থাকবেন, বাড়াইতেই থাকবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আরেকটু সামনের দিকে যখন চলে গেল, বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, আরেকটু সামনের দিকে যাওয়ার সাথে সাথে ওই মহিলার সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, সর্বপ্রথম মহিলা যার সম্পদ নাই, গরিব মানুষ, কিন্তু ঠেডা মার্কায় একটা মহিলা, এই মহিলার সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, তখন এই মহিলা বলতেছে, ও মুসা, কি তোমার আল্লাহ তোমারে কি কইছে বলো? তার কথার ভাব, তোমার আল্লাহ তোমারে কি কইছে বলো? আমার প্রশ্ন করছি না, ভুলে গেছো? বলতেছে, না, করছি তো। কি বলছে? বলতেছে, দেখো, আল্লাহ পাক বলছেন তুমি আল্লাহ শুকরিয়া আদায় করতে থাকো, তুমি যা পাও, যতটুকু তোমার আছে ওটার উপরে শুকরিয়া আদায় করতে থাকো, আল্লাহ তোমার সম্পদ বাড়ায় দিবে। কথা বলার সাথে সাথে মহিলা ইসা বেংসি একটা দিছে, মুসা আলাইহিস সালামের পরাণ ঠান্ডা হয়ে গেছে। বেংসি দিছে, তোমার আল্লাহ শুকরিয়া আদায় করবো, তোমার আল্লাহ আমাদের দিছে, দেখি কিসের শুকরিয়া আদায় করবো বলো? তুমি বলো, কি আদায়? তোমার আল্লাহ আমারে কি দিছে? যে যদি কিছু দিত তাইলে আমি শুকরিয়া আদায় করতাম, তার শুকরিয়া আদায় করতে পারবো না, কারণ তোমার আল্লাহ আমারে কিছু দেয় নাই, আমি শুকরিয়া আদায় করতে পারবো না। এই কথা বলার সাথে সাথে তার গায়ে যে কাপড়গুলি ছিল, যা কিছু ছিল, একটা বায়ু এসে আসার সাথে সাথে তার যেই যতটুকু সম্পদ তার সাথে ছিল, গটিবাটি যা ছিল, সব কিছু আল্লাহ পাক উড়ায় নিয়ে গিয়েছেন। আল্লাহ পাক তাকে ধ্বংসের সম্মুখীন করে দিয়েছেন। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, সুতরাং শুকরিয়া আদায় করা, শুকরিয়া আদায় করা, আল্লাহ যেভাবে আমাকে রাখেন, শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে করতে হবে কার? যে হালত আমাকে রাখেন, এটা আল্লাহ পাক আমাকে রেখেছেন। আল্লাহ যদি আমাকে যেভাবে রেখে আল্লাহ খুশি হন, আমি সন্তুষ্ট থাকতে পারবো না? জোরে বলতে হবে, পারবো না? আল্লাহ যদি আমাকে গরিব দেখে আল্লাহ সন্তুষ্ট থাকেন, তাহলে আমি সন্তুষ্ট থাকবো, কারণ
এই দুনিয়া তো একেবারে সামান্য কিছু সময়ের জন্য, আজ আছে তো কাল নাই, কাল আছে তো বর্ষ নাই। কিন্তু আল্লাহর খুশিতে যদি আমি খুশি থাকতে পারি, তাহলে নিঃসন্দেহে আমি মরতে দেরি আল্লাহর জান্নাত আমার জন্য রেডি হতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বলছেন, ওগো নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, এই বর্ণনাটা এমন এসেছে বুখারী শরীফের ভিতরে, ওয়ালিমা কদামুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা গুলি এরকম ফুলে যেত, আল্লাহ রাসূলের পাটা ফুলে যেত। এই রকমের দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, নামাজ আদায় করতেছেন পাড়াকে পাড়া এক রাকাতের ভিতরে পড়তেছেন। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝে আসে না আপনি এতটা কষ্ট কেন করেন? আল্লাহ পাক তো ঘোষণা দিয়েছেন আপনার সব আগে পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনি ইবাদত করলেও সমস্যা নাই, না করলেও কোনো সমস্যা নাই। আল্লাহ আগে পরে সব অপরাধ আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়েছে, আপনি কোনো অপরাধ করেন না, তারপরও আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, নবী আপনি যদি কোনো গুনাহ করেও ফেলেন, আপনি তো করবেন না জানি, তারপরে আমি আপনাকে খুশি করার জন্য বললাম, যদি কোনো গুনাহ করেও ফেলেন আমি সব মাফ করে দিয়েছি আগের থেকে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওগো নবীজি, তাহলে আপনি এত কষ্ট কেন করেন? আপনি রাত্রিবেলা নামাজ পড়তে পড়তে আপনার পা গুলি ফুলে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জবাবটা দিলেন, ও আয়েশা, তুমি কেমন কথা বলো? আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আল্লাহ পাক আমাকে এত বড় বড় নিয়ামত দিয়েছেন, আল্লাহ এত ভালোবাসেন আমাকে, তাহলে আমি কি আল্লাহ পাকের কৃতজ্ঞশীল বান্দা হব না? আমি কৃতজ্ঞশীল বান্দা হব না? আল্লাহ আমারে এত ভালোবেসেছেন, সুতরাং আমি কি এখন শুয়ে থাকবো? আমি কি কৃতজ্ঞশীল বান্দা হব না? তার মানে হলো কোন নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার আছে না নাই? না শুকরিয়া আমরা করবো না। তাহলে আল্লাহ পাক আমাদেরকে রমাদানুল মুবারক রোজা রাখার তৌফিক দিয়েছেন, আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে তারাবি পড়ার তৌফিক দিয়েছেন, জিকির আজকার করার তৌফিক দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন। অনেক মানুষ আছে রমজান পাইছে কিন্তু অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নাই, আছে না নাই? আছে না নাই? আমাদেরকে সুস্থ রেখেছেন, এখন আমাদেরকে শুকরিয়া আদায় করার দরকার আছে, আছে শুকরিয়া আদায় করতে হবে। এটা হলো শুকরিয়ার কথা বললাম। দ্বিতীয় নম্বর শেষ করে দিচ্ছি, দ্বিতীয় নম্বর হলো আজকের এই দিনটা বড় ভয়ের একটা দিন, বড় ভয়ের একটা দিন। কারণ রমজান পাওয়ার পরে যে গুনাহগুলি ক্ষমা করাতে পারলো না, হযরত জিবরিল তার জন্য বদদোয়া করেছেন আর নবীজি আমিন বলেছেন। চিন্তা করেছেন কথাটার ওয়েটটা কি? যারা রমজান পাইল কিন্তু জীবনের সমূহ গুনাহ ক্ষমা করাতে পারলো না, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের যিনি সর্দার, তিনি তার জন্য বদদোয়া করেছেন। আর বিশ্ব মানবতার মুক্তির দূত আল্লাহর পরে যার অবস্থান সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমিন বলেছেন। আমি জিজ্ঞেস করতে চাই, এই বিষয়টা কি কোনোদিন মানে এই আল্লাহ রাসূল যে বিষয়টা আমিন বলেছেন এটা কবুল না হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? কেউ যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং একটু ভয়ের বিষয় যে আমরা তো রমজান পাইলাম, দেখতে দেখতে রমজানটা শেষ হয়ে গেল, কিন্তু আমাদের গুনাহগুলি ক্ষমা হলো কিনা? সুতরাং আজকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। যে সময়গুলো আছে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, সাথে সাথে বেশি বেশি কি করতে হবে? ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আমাদের তওবা করতে হবে। দেখেন তওবা আর ইস্তেগফারে অনেকদিন আগে বলেছিলাম একটা কথা, ইস্তেগফার এমন একটা অস্ত্র। ইস্তেগফার কাকে বলা হয়? তওবা আর ইস্তেগফারের ভিতরে ব্যবধান আছে, একটু ব্যবধান। ইস্তেগফার হলো যে কোনো একটা গুনাহ যদি হয়ে যায়, কোনো একটা অপরাধ যদি হয়ে যায়, সাথে সাথে বলতে হবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, মাফ চাইতেছি, সাথে সাথে বলতে হবে। যদি এই কাজটা করা হয় তাহলে ওই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে বলছেন তুমি লিখতেই পারবা না, আল্লাহ পাক সাথে সাথে মাফ করে দেন। এই ডান কাঁধে একজন ফেরেশতা আছে না নাই? বাম কাঁধে একজন ফেরেশতা আছে না নাই? দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। ডান কাঁধের ফেরেশতার কাজ হলো সে নেকি লেখে, আর বাম কাঁধের ফেরেশতার কাজ হলো সে গুনাহ লেখে। কিন্তু মজার ব্যাপারটা কি? মজার ব্যাপারটা হলো এই বাম কাঁধের ফেরেশতাকে আল্লাহ পাক ডান কাঁধের ফেরেশতার অধীন করে দিয়েছে। কোন লোকটা যদি, কোন একটা ব্যক্তি যদি কোন গুনাহের কাজের নিয়ত করে, কি করে? গুনাহের কাজের
কাজে নিয়ত করে, তাহলে বাম কাজের ফেরেশতাকে ডান কাজের ফেরেশতাকে জিজ্ঞেস করতে হয়, ভাই এই লোকটা তো গুনাহের কাজ করার নিয়ত করছে, হ্যাঁ তাহলে এখন আমি কি গুনাহ লিখবো? ডান কাজের ফেরেশতা বলতে খবরদার খবরদার, কেন এই লোকটা কি গুনাহ করছে না, শুধুমাত্র নিয়ত করছে, তাইলে তুমি লিখবা কেন? খবরদার লিখবা না। কিছুক্ষণ পরে গুনাহের কাজটা সে করেই ফেলছে, করার পরে এখনো এই বাম কাজের ফেরেশতা ডান কাজের ফেরেশতাকে জিজ্ঞেস করতে হয়, ভাই ও তো আগে নিয়ত করছিল, ওই সময় লিখতে দেওয়া নাই, কিন্তু এখন তো কাজটা করেই ফেলছে, এখন কি করবো? লিখবো? না না না, এখনো লিখো না, দেখি দেখি ওই লোকটার ভিতরে অনুশোচনা আছে কিনা। অনুশোচনায় আসার পরে সে যদি আস্তাগফিরুল্লাহ পড়ে ফেলে, হ্যাঁ গুনাহ করার পরে তার যদি অনুভূতি আসে আর বলে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার তুমি মাফ করে দাও, এই ডান কাজের ফেরেশতা তখন গর্জে উঠে বলে, হ্যাঁ দেখছো এই লোকটা গুনাহ করার সাথে সাথে আল্লাহর স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, সুতরাং আল্লাহ মাফ করে দিয়েছেন, একটা গুনাহ লেখার অধিকার তোমার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ডান কাজের ফেরেশতা তার পাওয়ারটা কি? কেউ যদি কোনো নেকির কাজে নিয়ত করে, কাজ করে না, কি করছে? ভালো একটা কাজ করার নিয়ত করছে, ডান কাজের ফেরেশতা কাউকে কিছু জিজ্ঞেস না করে তার আমলনামার ভিতরে নেকি, বড় একটা নেকি উঠায় দেয়। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। মনে করেন কিছুক্ষণ পরে একটা নেকির কাজ করে ফেলছে, এতক্ষণ তো নিয়ত করছিল, নিয়ত করার সাথে সাথে নেকির উঠায় ফেলছে, এখন কাজটাও করে ফেলছে, নেকির কাজটাও করে ফেলছে। এখন ডান কাজের ফেরেশতা তার পাওয়ার এত বেশি, নেকির কাজ ওই ব্যক্তি করছে একটা, আল্লাহ বলতেছে তুই লেখ 10টা। আর একটু আসতে বলেছে। সুতরাং এই ইস্তেগফার আমাদের বেশি বেশি করতে হবে, যে আল্লাহ পাক আমাদেরকে রমজান দেওয়ার পরে আমরা ঠিকভাবে এটা কাজে লাগাইতে পারলাম কি পারলাম না। আল্লাহ আমি পারি নাই, যেইভাবে আমাদের রমাদানুল মুবারক উদযাপন করার দরকার ছিল আমরা পারি নাই, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি তওবা করতেছি, আল্লাহ তুমি আমার গুনাহগুলিকে ক্ষমা করে দাও। তওবা করলে ইস্তেগফার করলে মাফ করে দিবেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এখন রমাদান চলে যাচ্ছে, আমাদেরকে রমাদানুল মুবারক আমাদেরকে 5টি গিফট দিয়ে যাচ্ছে। কি দিয়ে যাচ্ছে? জোরে বলুন, কথাটা বুঝেন একটু, কথাটা 1 মিনিটে শেষ করে দিচ্ছি। সেটা হলো রমাদানুল মুবারক চলে যাচ্ছে, আমাদেরকে কি দিয়ে যাচ্ছে? রমাদানুল মুবারক আমাদেরকে এক এক করে 5টি গিফট দিয়ে যাচ্ছে। কয়টি? সবাই বলেন। 5টি গিফট আমাদেরকে দিয়ে যাচ্ছে। 1 নম্বরে হলো সিয়াম। রমাদানুল মুবারকে আমরা রোজা রাখছি না, একটা মাস রোজা রাখার কারণে রোজা রাখার একটা অভ্যাস আমাদের হয়েছে কি হয়েছে না? বলেন হয়েছে। এখন এখান থেকেই রমাদানুল মুবারক আমাদের সিয়ামের অভ্যাসটা আমাদেরকে গড়ে দিয়ে গেল, এই গিফট আমাদের দিয়ে গেছে। বাকি 11টা মাস আমরা মাঝে মাঝে রোজা রাখবো, বিশেষভাবে সোমবারে, বৃহস্পতিবার রোজা রাখবো, প্রতি মাসের 13, 14, 15 তারিখ আমরা রোজা রাখবো। এরপর সামনের যে মাসটা আছে শাওয়াল মাসের 6টা রোজা, এই রোজাগুলি আমরা রাখবো, আশুরা রোজাগুলি রাখবো। এই রমাদানুল মুবারক আমাদেরকে এই শিক্ষাটা দিয়ে যাচ্ছে, তুমি 11টা মাস কিন্তু মাঝে মাঝে নফল রোজাগুলি তুমি রাখবা। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা হলো কিয়াম। রমাদানুল মুবারকের আগে বহু মানুষ আছে পুরো 11 মাস চলে গেছে, কিন্তু 1 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ হয় নাই। আছে না নাই বলেন? কিন্তু রমজানের কারণে দেখা গেছে আলহামদুলিল্লাহ যারা 11 মাস তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, কিন্তু এই রমাদানুল মুবারকে একদিনও তাহাজ্জুদের নামাজ মিস যায় নাই। আছে না নাই বলেন? কারণ শেষ রাতে ওঠার পরে এখন সময় আছে, একটু 2 রাকাত নামাজ পড়ি না, 4 রাকাত নামাজ পড়ি। তাহলে আমাদেরকে এই রমাদানুল মুবারক শিক্ষা দিয়ে যাচ্ছে, এই রমাদানুল মুবারকে যেভাবে তুমি তাহাজ্জুদের অভ্যাসটা করেছো, নফল ইবাদতের অভ্যাসটা করেছো, তুমি বাকি 11টা মাস একটু এখন অভ্যাসযোগ্য হয়ে গেছে। দেখবেন আগামী 2-1 মাসে ওই শেষ রাত্রি দেখবেন অটোমেটিকলি ঘুম ভেঙে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভেঙে যাবে। ওই সময় ঘুমায় থাকবেন না, ওই সময় আমরা ঘুমায় থাকবো না, উঠে যাবো। কারণ আল্লাহ পাক আমাদেরকে একটা অভ্যাস গড়ায় দিয়েছেন, ওই সময় উঠে আমরা 2 রাকাত নামাজ আদায় করি। দেখেন আল্লাহর বন্ধু হয়ে মরা, আল্লাহর বন্ধু হওয়া একেবারেই সহজ। ফরজ ইবাদত করতেই হবে, ওয়াজিব তো করতেই হবে, সুন্নাতগুলি করতেই হবে। কিন্তু কেউ যদি খুব সহজে আল্লাহর বন্ধু হতে চায়, তাহলে একমাত্র অন্যতম মাধ্যম হলো নফল ইবাদত, তাহাজ্জুদ। তাহাজ্জুদের অভ্যাসটা যে যত বেশি করতে পারবে, সে তত তাড়াতাড়ি আল্লাহর বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হলো কোরআন। এই রমাদানুল মুবারকে দেখছি, গতকাল এই কথাটা বলেছি, 1 খতম কোরআনুল কারীম নামাজের মাধ্যমে তেলাওয়াত করার আর শোনার সৌভাগ্য আল্লাহ পাক দিয়েছেন। তার মানে হলো 700 খতম কোরআনুল কারীমের সওয়াব আপনার আর আমার আমলনামায় লিপিবদ্ধ হয়ে গেছে। এরপরে তেলাওয়াত আমরা শুনতেছি, তেলাওয়াত শোনার একটা অভ্যস্ততা হয়ে গেছে না? যে অনেকে আছে আমরা কোরআন ভালোভাবে পড়তে পারি না, ঠিক আছে, কিন্তু কিছু সূরা আমরা পারি। এই সূরাগুলো এখন প্রতিদিন আমরা পড়বো, প্রতিদিন পড়বো।
হ্যাঁ, মনে করেন এরকমের হয় নাকি আমি কুল হুয়াল্লাহ সূরাটা পারি, সূরা ইখলাস বা সূরা ফাতিহা পারি, ইন্না তাইনা সূরা কাউসারটা পারি, আর কোনো সূরা পারি না, এরকম যদি হয়। এখন সূরা ইখলাস যদি একবার পড়ে তাইলে সওয়াব হবে, দ্বিতীয়বার পড়লে সওয়াব হবে না, বিষয়টা কি এরকমের নাকি? তৃতীয়বার পড়লে কি সওয়াব হবে না বা একটু কম হবে? বা একই সূরা যদি 10 বার পড়ে তাহলে 10 বার সওয়াব কিন্তু অল্প হবে, বিষয়টা কি এরকমের নাকি একই রকমের সওয়াব? একই রকমের সওয়াব। সুতরাং এই রমাদানুল মুবারকে যে কোরআনের সাথে একটা সম্পৃক্ততা হলো, বাকি 11টা মাস যেন এই কোরআনের সাথে সম্পৃক্ততা থাকে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? চতুর্থ নম্বর হলো তাকওয়া। তাকওয়া, আল্লাহর ভয়। এই রমাদানুল মুবারক আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে। রমাদানুল মুবারকে বহু মানুষ আছে আগে সুদ খাইতো, কিন্তু রমজানে কি সুদ খাওয়া যায় না? সুদ ছেড়ে দিয়েছে, এক মাস সুদ খায় না, আছে না নাই বলেন? আগে ঘুষ খাইতো, কিন্তু রমজানে কি ঘুষ খাওয়া যায় নাকি? রমজানে ঘুষ খায় না। কিছু কিছু মানুষ আছে অবশ্য, রমাদানে কি হাত দিয়ে ঘুষের টাকা ধরা যায় নাকি? ওই জায়গায় রেখে যায়, আমরা ইফতারের পরে ধরবো, এরকম আছে না নাই বলেন? আছে না? এই যে রমাদানুল মুবারকে আল্লাহর যে একটা ভয়, এই ভয় আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়ে, রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। বাকি 11টা মাস আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে আমরা পয়দা করতে পারি, তাহলে নিঃসন্দেহে আল্লাহ নাফরমানি আর হবে না। পঞ্চম নম্বর হলো সাদাকা করা, দান সদকা করার এই অভ্যাস এই রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেল। বহু মানুষ আমরা আছি আগে 11 মাস দান সদকা করি নাই, কিন্তু এই রমজানে আল্লাহ পাক আমাদেরকে দিয়ে বহু টাকা দান করাইছে। ফকিররা আসছে, মসজিদে গেছি, বিভিন্ন জায়গায় গেছি, 2 টাকা 5 টাকা 10 টাকা আমরা দান করছি, কথা বলেন ঠিক কিনা? এই অভ্যাসটা রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেল। বাকি 11টা মাস আমরা এই ইবাদতগুলি আল্লাহ পাক যেন আমাদেরকে করা তৌফিক দান করেন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। এখন মসজিদের কালেকশনের আগে একটা পরামর্শ আপনাদের সাথে করতে চাই, সেটা হলো